এই প্রচণ্ড গরমের মধ্যে অন্য কিছু খাওয়ার কথা ভাবাই যাচ্ছে না, মনে হচ্ছে সব সময় ঠান্ডা ঠান্ডা জিনিস খাওয়া যাক। তাই আজ ভাবলাম বাড়িতেই যদি দোকানের মতো আইসক্রিম বানিয়ে নিয়ে যায় তাহলে কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ, তেমনি হাজির হয়ে গেলাম আইসক্রিম বানাতে। প্রথমে আইসক্রিম বানানোর জন্য 5 টাকা দামের যে ক্রিম বিস্কুটের প্যাকেট হয় সেই প্যাকেট আমি 4টে নিয়ে নিয়েছি। আজ আমি মাত্র 3টে উপকরণ দিয়ে একদম দোকানের মতো চকলেট আইসক্রিম বানিয়ে আপনাদেরকে দেখাবো। প্রথমেই বিস্কুটের প্যাকেটগুলো ছিঁড়ে বিস্কুটগুলো বার করে নিচ্ছি। আশা করব আপনারা আমার পুরো ভিডিওটা জুড়ে সাথেই থাকবেন, আর অবশেষে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই রেসিপিটা দেখতে পায়। এবার একটা মিক্সিং জারে আমি সমস্ত বিস্কুটগুলো নিয়ে নেব। চাইলে আপনারা বিস্কুটগুলো ভেঙে ভেঙেও তারপর মিক্সিং জারে ভরে নিতে পারেন। এখন আমি বিস্কুটগুলোর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। আপনারা চাইলে কিন্তু চিনিটা দিতেও পারেন বা নাও পারেন, যেহেতু বিস্কুটের সাথে কিন্তু এমনিতেই মিষ্টি মিষ্টি একটা ভাব থাকে। এবার সব কিছু ভালো করে গুঁড়িয়ে নিচ্ছি। বিস্কুটটা আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা ছোট কাঁচের গ্লাসে মাপ করে 1 গ্লাস দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটা অল্প অল্প করে ওই বিস্কুটগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি। আবারও একবার সব কিছু ভালো করে একসাথে ব্লেন্ড করে নেব। দেখুন সুন্দর একটা স্মুথ ব্যাটার কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবার আর কি, আপনাদের বাড়িতে যদি এরকম আইসক্রিম বসানোর ডাব্বা থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি নাও থাকে তাহলে আপনারা যে কফি খাওয়ার ছোট ছোট প্লাস্টিকের কাপগুলো হয় ওতেও বসাতে পারেন, বা যে কোনো ছোট স্টিলের জায়গাতেও আপনারা বসিয়ে নিতে পারেন। এখন আমি অল্প অল্প করে ব্যাটার এর মধ্যে ঢেলে দিচ্ছি। একটু ফাঁকা রেখে ঢালতে হবে, নাহলে ঢাকনা লাগানোর পর বাইরে বেরিয়ে যাবে। আরেকটা কথা এখানে আপনাদের বলা হয়নি, আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি। আপনারা যদি চান তাহলে কিন্তু একটু গুঁড়ো দুধ গরম জলের মধ্যে গুলে নিয়ে সেই দুধটাও এখানে যোগ করতে পারেন, তাতেও কিন্তু একই রকমই খেতে লাগবে। আমি এখানে সব আইসক্রিমের কাপগুলো কিন্তু ভর্তি করে নিয়েছি, তারপরেও অল্প একটু ব্যাটার আমার থেকে গেছে। ওই ব্যাটারটাও আমি ফেলে দেব না। আমি এরকম একটা ছোট্ট মশলা রাখার যে কৌটোগুলো হয় সেই কৌটো নিয়েছি, তার মধ্যে যতটুকুনি হয় ততটুকুনি আমি ঢেলে নিচ্ছি, আর তার মধ্যে ওপর থেকে এরকম একটা সাদা কাগজ দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা যদি থাকে আপনাদের হাতের কাছে তাহলে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়েও মুখটা আটকে দিতে পারেন। এখন ওই কাগজটা আমি একটা গার্ডার দিয়ে ভালো করে সিল করে দিচ্ছি। তাহলে দেখলেন তো বন্ধুরা, মাত্র 3টে উপকরণেই কিন্তু খুব সহজে বাড়িতে আইসক্রিম বসানো সম্ভব। আপনারাও এই গরমে বাচ্চাদেরকে প্রতিদিন বাইরে থেকে না কিনে এনে দিয়ে এরকম বাড়িতেও কিন্তু খুব সহজে বানিয়ে দিতে পারেন। এখন আমি ওই কাগজের মুখটা অল্প একটু কাঁচি দিয়ে ছোট্ট করে কেটে দিচ্ছি, আর তার মধ্যে এরকম একটা আইসক্রিমের যে কোনো কাঠি এভাবে ঢুকিয়ে দিচ্ছি। তারপর সব কিছু আমি 10 থেকে 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব, বা চাইলে আপনারা সারা রাতের জন্য বা সারা দিনের জন্যও রেখে দিতে পারেন, তাহলে কিন্তু সুন্দরভাবে আইসক্রিমটা জমে যাবে। তবে তার মাঝখানে বারবার বের করে করে দেখতে যাবেন না যে আইসক্রিমটা জমেছে কিনা, তাহলে কিন্তু আইসক্রিমটা ভালোভাবে জমবে না। এখন আমি এরকম নর্মাল জলের মধ্যে একটুক্ষণের জন্য এই মোলটা একটু ডুবিয়ে রাখছি, যাতে আইসক্রিমগুলো খুব সহজে ভেতর থেকে সুন্দরভাবে বেরিয়ে আসে। দেখুন আইসক্রিমটা কত সুন্দরভাবে জমেছে, আর খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আপনারা এভাবে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। দেখুন কত সুন্দর ক্রিমি টেক্সচারটাও এসেছে, খেতেও দুর্দান্ত। আর আমি মশলার কৌটোর মধ্যে যে আইসক্রিমটা বসিয়েছিলাম সেটাও আপনাদেরকে বার করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটাও কিন্তু সুন্দরভাবে জমেছে, অল্প একটু ব্যাটার ছিল তাই কমই হয়েছে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই এরকম আইসক্রিম বাড়িতে বানাতে পারে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।